Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Glimpse. অক্টোবরের শেষ বিকেলে আমি ড্রয়ারটা খুলে বসি। ভেতরে নরম আলো, ধুলো জমা কাগজ, কিছু শুকনো পাতা আর একটা হালকা গন্ধ। কাগজের সময়ের হয়তো কোনো চিঠির। এই ড্রয়ারে জমে থাকে আমার মাসের ভেতরকার দিনগুলো, যেগুলো লেখা হয়নি কিন্তু বেঁচে ছিল নিঃশব্দে। আমি দেখি অক্টোবরের প্রথম দিনটার রোদ। একটু ম্লান, একটু গরম। তখনও জানতাম না এই মাসটা এত গরম, এতটা ভেতরের হয়ে যাবে। প্রথম খামে লেখা অক্টোবর ২, একটা অসমাপ্ত নোট। আজ আকাশটা অদ্ভুত ধূসর কিন্তু মন পরিষ্কার। আমি তখন জানালার ধারে বসেছিলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। অক্টোবরের ভেতরটা ঢুকে পড়ার সময়টা এমনই। ধীরে, ঠান্ডা, প্রায় অচেনা। একটা টিকিট পাওয়া যায়, হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল, যাওয়া হয়নি। একটা শুকনো ফুল কারো চিঠির ভেতর থেকে পড়ে গিয়েছিল। একটা পিন, একটা ছবি, একটা গল্প। সব মিলিয়ে আমার অক্টোবরের প্রথম ড্রয়ার। এই ড্রয়ারে আছে একদিনের বৃষ্টি। অফিস ফেলে দিয়েছিলাম। ছাদের নিচে বসে বৃষ্টি গুনেছিলাম। ফোঁটা গোনা মানে সময় গোনা। সেই সময়টা এই কাগজের উপর লেগে আছে। ছোট ছোট বৃত্ত হয়ে শুকিয়ে গেছে। বৃষ্টির পরে বাতাসে একটা ঠান্ডা গন্ধ। যেমন একটা মাস শেষ হয়ে আসছে ধীরে। আমি লিখেছিলাম, কোনো কিছুই পুরোপুরি শেষ হয় না, শুধু থেমে যায় একটু। অক্টোবরের মাঝামাঝি আমি পুরনো লেখাগুলো বের করি। কিছু শব্দ যা তখন অসম্পূর্ণ ছিল, এখনো তাই আছে। কিছু শব্দ যেগুলোর মানে বদলে গেছে। একটা কবিতার খসড়া পাই। বাতাসে ঝুলে থাকা দুপুর, কাচের জানালায় অর্ধেক মুখ। অক্টোবর কি ফিরে আসে? আমি ভাবি মাসের মাঝামাঝি এসে মানুষ একটু একা হয়ে যায়। না পুরো শুরু, না পুরো শেষ। ড্রয়ারের নিচে এক পাতা ডায়েরি, তাতে লেখা, আজ বুঝলাম প্রতিদিন কিছু না কিছু হারাই, কিন্তু সেটা টের পায় না। অক্টোবর তার প্রমাণ। আমি টের পাই হারানো জিনিসেরও একটা ওজন থাকে। যেভাবে শুকনো পাতারও শব্দ হয়, সেভাবে পুরোনো দিনেরও গল্প থাকে। অক্টোবরের রাতগুলো অন্যরকম। কোনো কোনো রাতে বাতাস হালকা শো শো করে। মনে হয় জানালার বাইরে কেউ হাঁটছে ধীরে। সেই রাতগুলো আমি এই ড্রয়ারে ভরে রাখি। লিখে রাখি না, শুধু শুনে রাখি। এখানে একটা ছোট্ট রেকর্ডিং। আমার ঘরের ফ্যানের শব্দ, ঘড়ির টিকটিক, আর মাঝে মাঝে কারো শ্বাস। শব্দগুলোর মধ্যেই একটা নিঃশব্দ দিন জমে থাকে। অক্টোবরের শেষ সপ্তাহে আমি নতুন কিছু রাখিনি, বরং যা ছিল তাকিয়ে থেকেছি। প্রতিটা জিনিসের ভেতর একটা দিন ঘুমায়। চিঠির কোণে কারো নাম মুছে গেছে। ছবির রং ফিকে, কলম শুকনো, কিন্তু উপস্থিতি এখনো উজ্জ্বল। এই ড্রয়ারটা যেন একটা শরীর, স্মৃতির, চিন্তার, নীরবতার। শেষ 10 মিনিটে আমি কিছুই বলি না, শুধু দেখি। কাগজগুলো একে একে গুছিয়ে রাখি। কলমটা পাশে রাখি, ড্রয়ারটা আস্তে বন্ধ করি। শেষে শুধু বলি, এই অক্টোবরের ভেতরে আমি যতটা লিখিনি, তার চেয়েও বেশি বেঁচেছি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।